একজন এসে বললো গার্মেন্টসে আসেন চাকরি দিব, মানে ফিল্ম ফেলায় গার্মেন্টসে চাকরি করবে কেউ? মনে হয় না। তাহলে আমাদের শিল্পীদের নিয়ে গার্মেন্টসের চিন্তা ভাবনা করে, এক একজন এক একটা চিন্তা ভাবনা করে। ফিল্ম ছেড়ে কেউ, যারা ফিল্মের ভাত পেটে গেছে, তারা ফিল্ম ছেড়ে অন্য কোনো কাজ করবে তাদের মাথায় আসবে। আসলে শিল্পী সমিতির নির্বাচনে আপনি যখন এসেছিলেন প্রায় 1.5 মাস ধরে অনেক পরিশ্রম করেছেন, বিএফডিসিতে এসেছেন এবং একটা পরিকল্পনা নিয়েই কিন্তু এসেছেন। একটু আমি ছোট করে জানতে চাই আসলে কিভাবে সাজাতে চান এবারের এই শিল্পী সমিতিকে? শিল্পী সমিতি সাজানোর কিছু নাই, কারণ একটাই, শিল্পী সমিতি ধ্বংস হয়ে গেছে। শিল্পী নাই, ছবি নাই, ফিল্মের কাজ বলতেই নাই। তা আমি মনে করি ফিল্মের কাজটা বাড়ানো দরকার, পরিবেশটা ভালো করা দরকার। কারণ বিগত দিনের ছবি হয় না, অত ভালো কোনো ছবি শোনা গেছে এই ছবি হয়েছে, ওই ছবি হয়েছে, কিন্তু বাস্তবে তাই না। সে জায়গা থেকে একটা পরিকল্পনা নিয়েছেন এবং আপনি শিল্পীদের জন্য নতুন নতুন সিনেমা প্রযোজনা করবেন। আমরা দেখেছি আপনি সিনেমা প্রযোজনা করেছেন শিল্পী সমিতির না থেকেও বা থেকেও, সবসময় দেখে থাকি যে চলচ্চিত্রের স্বার্থে আপনি কাজ করে যান এবং এই যে সময়টা এসেছেন, এই সময়টা অভিভাবক শূন্য ছিল এবং সেটি নিজ কাঁধে তুলে নিলেন, এটি আসলে কেন? আসলে ফিল্ম করতে করতে একটা জায়গায় চলে আসছে, ফিল্মকে ভালোবাসা হয়ে গেছে। ফিল্মকে ছেড়ে দূরে থাকাটাও কষ্টের ব্যাপার হয়। ফিল্ম কিভাবে উঠবে ওই চেষ্টা করবে। এবং আমি বিগত দিনেও 3 থেকে 4 বার ছবির বাজার পিক করেছি। যেমন আম্মাজানের সময় আম্মাজান ছবিটা পিক হয়েছিল। তেজি ছবি যখন রিলিজ দিলাম ওই সময় বাজার খুব মন্দা ছিল। তেজি ছবি রিলিজের পর সুপার টুপার হিট হয়েছে। তারপরে আপনার চাচ্চু ছবির সময় পড়া ছিল, বাজার অনেক পড়া ছিল, তখন সিনেমা হল ছিল। চাচ্চু ছবির সময় আবার একটা পিক। এইরকম আমি 4 বার, আমার মনে হয় আমি 4 বার বাজার, পড়া বাজারে উঠানোর চেষ্টা করেছি, পেরেছি। ইনশাল্লাহ এবারও পারবো। এই যে ভাইয়া, বাংলাদেশের সিনেমা হল অনেকটাই কম এবং সিনেমার যেহেতু হল সংখ্যা কম, সেখানে বিদেশি সিনেমা নিয়ে আসা হচ্ছে, হিন্দি সিনেমা রিলিজ দেওয়া হচ্ছে, তাতে করে যে সিনেমাগুলো নির্মাণ হয় সেগুলো রিলিজ দিতে পারছে না বাংলাদেশে। এই ক্ষেত্রে শিল্পী সমিতি থেকে আপনারা কোনো পদক্ষেপ নেবেন কিনা বা আর কোনো পরিকল্পনা রয়েছে কি? আমাদের টাকার দিকে লোভ নাই, আমরা টাকার থেকে বড় আমরা শিল্পী সমিতিকে ধরছি। ফিল্ম কিভাবে হবে? ফিল্ম হলে অটো সবাই বেঁচে যাবে, ফিল্মটার সবাই ভালোবাসে। একজন এসে বললো গার্মেন্টসে আসেন চাকরি দিব, মানে ফিল্ম ফেলায় গার্মেন্টসে চাকরি করবে কেউ? মনে হয় না। তাহলে আমাদের শিল্পীদের নিয়ে গার্মেন্টসের চিন্তা ভাবনা করে, এক একজন এক একটা চিন্তা ভাবনা করে। ফিল্ম ছেড়ে কেউ, যারা ফিল্মের ভাত পেটে গেছে, তারা ফিল্ম ছেড়ে অন্য কোনো কাজ করবে তাদের মাথায় আসবে। নির্বাচন বিজয়ের পর আমি ওই দিন রাতে দেখছিলাম যে মনোহর হোসেন দীপজল যখন জয়লাভ করলো সকালবেলা, শুনলাম এরপর থেকে অনেকেই বলছিলেন যে চলচ্চিত্রের জন্য আশীর্বাদ মনোহর হোসেন দীপজল, কিভাবে এটি দেখেন? আমি অবশ্যই, আমি তো বলছি আমি টাকার লোভী না, আমি ভালো কিছু করার চিন্তা ভাবনা আছে। ইনশাল্লাহ ভালো কিছু 2 বছর আগেই পেয়ে যাবে। তার চেষ্টা করব ফিল্ম কিভাবে আগে বাড়ানো যায়, সেটা আমি পারবো।